নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তোমরা আবার চলে এসেছি একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকে ঠান্ডা ঠান্ডা পান্তা নিয়ে চলে আসা হয়েছে। তাহলে মেনুটা বলে দাও। তো গরমে আজকে পান্তা ভাত নিয়ে চলে এসেছি, আর অনেক রকম ভাজা আছে। তো কি কি আছে এখানে বলে দিচ্ছি। এখানে প্রথমেই আছে পান্তা ভাত বা পোখাল ভাত, এখানে এক টুকরো পেঁয়াজ আছে, এখানে শুকনো লঙ্কা ভাজা আছে, এখানে আলু ভর্তা আছে, আর এখানে সাথে নেওয়া হয়েছে করলা ভাজা, এটা পেঁয়াজ পকোড়া, আর এখানে বাটা মাছ ভাজা, এখানে আলু ভাজা, এখানে কুমড়ো ভাজা, এখানে ঢেঁড়স ভাজা, আর এখানে দুটো করে এগ অমলেট নেওয়া হয়েছে, আর এখানে বেগুন ভাজা। এই দিয়ে হবে আমাদের আজকে চ্যালেঞ্জ। আর হেরে গেলে তো একটা পানিশমেন্ট এখানে রাখাই আছে, তো এটা খেতে হবে পানিশমেন্টে। পরে বলা হবে ওটা কি। তো আজকে হচ্ছে পান্তা ভাত বা পোকাল ভাতের তাহলে কাউন্টিং চালু করি। চ্যালেঞ্জ। এর মধ্যে আমরা নুন ছড়িয়ে নিয়েছি, তো কাউন্টিং চালু করতে হবে। 1 2 3 স্টার্ট। দেখাই যাক যে কার কত তাড়াতাড়ি খাওয়া হয়। পেঁয়াজ খুলে গেল। এই যে শুকনো পেঁয়াজটা একটুখানি আমি সাইডে রাখি। লঙ্কা আর আলুটা আমি আগে মিশিয়ে নেব, খেতে দারুণ লাগে। পান্তা ভাতে জল না থাকলে ভালো লাগে, ওর আবার জল বেশি পছন্দ নয়। আমি জল বেশি খাই না পান্তা ভাতে। আমি জলের গ্লাসটা এখন সাইড করছি, হাতটা প্রবলেম হচ্ছে, ঠেকছে। আমি তো কামড়ি দিয়ে দিলাম। এই যে করলা ভাজা, প্রথমে আমি করলা ভাজাটা খেয়ে নেবো। করলা ভাজাটা তুলে নিয়েছি। কুমড়ো ভাজা, এই যে পান্তা ভাত বলে গামলায় করে নিয়ে নিয়েছি। আমি আলু ভাজাটা দেখতে পাচ্ছি না, তুলে নিই। কুমড়ো ভাজা তুলে নিলাম, তাতে মিষ্টি মিষ্টি কুমড়ো। পেঁয়াজগুলো গোল গোল করে কেটে আর পকোড়া বানানো হচ্ছে। একটু মুখ দিয়ে জলটা কমে নি। পেঁয়াজ পকোড়া বেগুন ভাজা, ঢেঁড়স ভাজাটা তুলে নিলাম। সব
সাঁতার কাটছে পান্তা জলে। একটু জলটা কমবে নি। আলু ভাজাটা তুলে নিই এবার। বেগুনটাও নিয়ে নিই। ওর ভাত শেষ হয়ে এলো। বেগুন ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে, সত্যি কথা বলছি। তোমার এখনো সমুদ্র হয়ে আছে। বাটা মাছ ভাজা। পান্তা ভাতের জল খেয়ে পেট ভরে যাচ্ছে। ডিম ভাজা। বেশি নেই, হয়ে এসছে। হয়ে গেছে আমার পান্তা ভাত। আমার কাপে গেছে। মাথাটা খাচ্ছি না। আমি চিন্তা করছি গোটা কী করে শেষ করবো। এটা কাঁটা আছে লাস্ট এটা দিই। যে মাখিয়ে দেবো পানিশমেন্ট। ডিম ভাজাটা কিন্তু দারুণ লাগবে। আমার এখানে 2টো ডিম রয়ে গেছে। ওটা পরে খাবো আমি। এখন পানিশমেন্ট নিতে হবে। মাছটা খাওয়া কমপ্লিট করি। পেটটা পুরো ভরে গেছে। আমারও পুরোপুরি চাপ হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি খেতে পারলাম না। এটা পরে খেয়ে নেবো। তো এখন আমার জন্য পানিশমেন্ট কি আছে? একটু এগিয়ে দাও, তোমার কাছেই আছে পানিশমেন্ট। তো মায়ের পানিশমেন্ট হলো এই যে আমাদের চাষ করা কলমি শাক, ছাদ বাগানে চাষ করা হয়েছিল এটা।
এটা খেতে হবে কাঁচা। কাঁচা খাওয়া উচিত না, রান্না করে খাওয়াই ভালো। খারাপ না, কি খেতে ভালো, হেভি টেস্টি। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। আর এইগুলো বন্ধুদের জন্য রইল পর্যন্তই। টাটা।